نكلمك تصور نخيال تور سينا मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना नकली मक्का। JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল। মোবাইল 01819162707 01710114020। मुझे चीरना तबीबो मेरी जिंदगी जो चाहो मेरी जिंदगी जो चाहो मुझे ले चलो मदीना नकली मक्का तसव्वुर। उपस्थित চট্টগ্রাম জেলার সুপ্রসিদ্ধ সুপরিচিত উপজেলা পটিয়া উপজেলাধীন কোরাঙ্গিরি দক্ষিণ পাড়া মিলাদ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় কোরাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই 15তম জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই কোরাঙ্গিরি এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আশিক রাসূল আশিক ওলি চট্টগ্রাম সাববাজার নিফা এন্টারপ্রাইজের সম্মানিত স্বত্বাধিকারী ও বড়লিয়া আঞ্জুমানে শাহ আনোয়ারিয়া মুখতারিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিব্বি ওয়া মুকাররমিন হাজিউল হারামাইন শরীফাইন জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আর অন্যান্য উলামায়ে আহলে সুন্নাহ সামনে বসা আমার পিতার বয়সী মুরব্বী বাবারা সমবয়সী যুব সম্প্রদায় বিশেষ করে কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা মাইকের আওয়াজ যতদূর যায় আমার পর্দানশীন মেহেরবান মা বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে আজিম থেকে আমি একটি ছোট্ট আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের কোন সঠিক তাত্ত্বিক বিশ্লেষণ রাখার মতো যোগ্যতা আমার মাঝে নাই, কারণ সর্বদাই তো বলি
কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব। কার কিতাব? একটু জোরে বলুন, কার কিতাব? কোন সন্দেহ আছে? এই কোরআন বুঝা, কোরআন জানা সহজতর ব্যাপার নয়। ইমামে গজ্জালি আলাইহির রহমান ইহয়া উলুমুদ্দিন নামক কিতাবের মধ্যে বলে দিলেন, লিকুল্লি আয়াতিন সিত্তুনা আলফু ফাহমিন। আমি কোরআনের আয়াত পড়েছি একটা, ওখান থেকে অর্থ বের করেছি 60,000 করে। বলুন আরো জোরে, কয় হাজার? 60,000। তা আমরা কয়টা অর্থ পেয়েছি? আল্লাহর নবী নিজেই বলেন, ইন্না লিল কুরআনি যাহরান ওয়া বাতানা। কোরআনের প্রকাশ্য অর্থ আছে, গোপন অর্থ। আর গোপন অর্থটার নাম হচ্ছে ইলমে মারিফাত। ইলমে মারিফাত যেগুলো কোনো কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে পাওয়া সম্ভব নয়, ওগুলো দয়াল নবীর সিনা মুবারক হয়ে, মাওলা আলীর সিনা মুবারক দিয়ে, পীর মুর্শিদের কলব দিয়ে আশিকের কলবে চলে আসে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাল মুসলিম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক না ব্যক্তি? আরো জোরে বলুন ঠিক কি না? আর শুন, একটু হাদিস শরীফ থেকে এর ফয়সালা। আল্লাহর হাবিব ইয়াউমুল আরাফার দিন, হজের দিন। কিসের দিন? একটু জোরে বলুন, কিসের দিন? হজের দিন। আসরের টাইম হলো, এই মুহূর্তে জিবরিল আমিন সূরা মায়েদা 3 নম্বর আয়াত কারা নিয়ে আমার রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বর্ণনা করতে লাগলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিলেন, আজকের দিন অর্থাৎ আজি আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণতা দান করে দিলাম। ইহুদি ধর্ম কি আল্লাহর ধর্ম নয়? একটু জোরে বলুন না। ইহুদি ধর্ম আল্লাহর ধর্ম নয়? কথা বলেন, আল্লাহর ধর্ম নয়? খ্রিস্টান ধর্ম আল্লাহর ধর্ম নয়? আসলে সঠিক তথ্যের অভাবে আমরা অনেক কিছু জানি না। ইহুদিদের নবী হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম, আর খ্রিস্টান ধর্মের নবী হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তো যে ধর্মের নবী আছে ওই ধর্ম আল্লাহর ধর্ম নয়। একটু জোরে বলুন, আল্লাহর ধর্ম নয়। ঘটনা হচ্ছে, একজন নবী এসে যেই ধর্ম উনি প্রবর্তন করলেন, পূর্বের ধর্ম রহিত হয়ে গেল। জোরে বলুন। আমার নবীর ধর্ম যখন ইসলাম চলে আসলো, তখন সকল ধর্মকে আল্লাহ বাজেয়াপ্ত ঘোষণা করলেন।
আল্লাহ বলে দিলেন হাবিব এলান করে দিন আমি আজকের দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করলাম ওয়াতমামতু নি'মাতি এবং আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম প্রসারিত করলাম আর ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলে দিলেন ইব্রাহিম নবীর ধর্ম আমি আল্লাহর ধর্ম ঈসা নবীর ধর্ম আমি আল্লাহর ধর্ম সুলাইমান আলাইহিস সালামের ধর্ম আমি আল্লাহর ধর্ম মুসা কালিমুল্লাহর ধর্ম আমি আল্লাহর ধর্ম সকল ধর্মকে স্তব করে দিয়ে আমি একটি ধর্মকে আমার মনোনীত ধর্ম করে নিলাম ওই ধর্মের নাম হলো ইসলাম ওই ধর্মের নাম ইসলাম কবরটা কি খুশির নাকি দুঃখে একটু জোরে বলুন খুশি না দুঃখে কারণ ইসলামের জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে এই ইসলামের জন্য আল্লাহর হাবিব মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন এই ইসলামের জন্য উহুদের ময়দানে তরু তাজা 70 জন আল্লাহর নবীর প্রিয় সাহাবা শাহাদাত বরণ করেছেন বলে বলুন আরো জোরে উহুদের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহর নবী অর্ডার দিলেন হে আমার সাহাবায়ে কেরাম যাও আমার প্রাণপ্রিয় সাহাবার জানাজা যেইখানে পড়ে রয়েছে ওনাদেরকে নিয়ে আসো আরেকটু জোরে বন্ধুরি আমার সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছিটিয়ে গেলেন খুঁজতে খুঁজতে 70 জন সাহাবার ভিতর থেকে 68 জন সাহাবার জানাজা পেয়ে গেলেন 2 জনের জানাজা পেলেন না একজনের নাম হলো সাইয়্যিদুশ শুহাদা হযরত খাজা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের জানাজা হলো হযরত খাজা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন আর জোরে আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের সামনে গোমটা দিয়ে একটা নববধূ এসে দাঁড়ালো বলে দিল আপনি আমাকে চিনছেননি আল্লাহর হাবিব বলে দিলেন আপনি কে হুজুর আপনি তো কালকে আসরের নামাজের পরে একজন নবদম্পতির আপনি আজ্ঞা পড়াইছেন কি মনে নাই আমার কামলি বলে নবী বলে দিলেন মনে আছে কালকে আমার একজন প্রিয় সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের আজ্ঞা পড়িয়েছি জোরে বলো আর আমি সাহাবায়ে কেরামের মাঝখানে খেজুর ছিটিয়ে দিয়েছি হযরত হামজা বলেন ওগো আঙ্কা আমি আর কেউ নই আমি হলাম ওই হামজার বিবি রাসূল একটু করে আমার হাতটা দেখুন এখনো মেহেদির রং শুকায়নি গত রাত্রে হামজা আমার ঘরের মধ্যে ছিল হঠাৎ খবর পেয়ে গেলেন আল্লাহর হাবিব উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করলেন হামজা দুইটা প্রান্তে পড়ে গেল একদিকে নবীর ভালোবাসা
অপরদিকে আজকে নতুন বিবির বাসর রাত, কোনটাকে পছন্দ করবে? হানজালা কাজ করে উঠে গেল, বলে দিল বিবি হয়তো এই জীবন আর দেখা হবে না, এই জীবনে যদি আমাদের দেখা না হয় পরপর অবশ্যই দেখা হবে। ওই মুহূর্তের মধ্যে আমার স্বামী আমাকে বলে দিল বিবি আমাকে বিদায় দাও। আল্লাহর নবীর দমদম মুবারক শহীদ হয়ে গেল, আমি আর থাকতে পারবো না। আমার স্বামী আমার কপালে একটা চুমুকে কোলা তরবারি নিয়ে বের হয়ে গেল। জোরে বলো হুজুর। আমার স্বামীর তখন গোসল ফরজ হয়েছিল, আমি লজ্জায় বলতে পারি নাই। আমার ওই স্বামী হামজালা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করল। ও আকা আমি বিবি এসেছি এই জন্য, শহীদদের গোসল দেওয়ার কোন নিয়ম নাই, কিন্তু একটু করে আপনার নূরানি কদমাইন মুবারকের মধ্যে আমি আরজ জানালাম, ও মদিনা ওয়ালা আমার স্বামী হানজালার জানাজাটা একটু গোসল দিয়ে জোরে বলো। আমার নবী বললেন বিবি হানজালার বিবি গো, তোমার কথা কি আমি রাসূল অ্যাকসেপ্ট করলাম। আল্লাহর নবী বলে দিলেন হানজালার জানাজা মুবারক কোথায় একটু খুঁজে দেখো। ওই অবস্থার মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, মক্কি নবী, মদনী নবী, রাসূল নবী, হানজালার জানাজা মুবারক পেয়ে গেলাম। আমার রাসূল নিয়ে দেখতেছে হানজালাকে কারা যেন কাফন পড়াইয়া দিয়েছে, আর ওনার দাড়ি মুবারক মাথার চুল মুবারক দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী দেখতে পাচ্ছে হানজালাকে গোসল দেওয়া হলো। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। ওই মুহূর্তের মধ্যে জিবরিল আমিন চলে এসে আমার নবীকে সালাম দিয়ে বলে, আকা আশ্চর্য হবেন না, ও আকা হানজালা নিজের বিবির মায়া ছেড়ে আপনি নবীর মায়ায় আপনার কদম মুবারকে জীবনকে কোরবান করেছে। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, আল্লাহর হুকুমে আমরা হানজালার জানাজা পৃথিবীর জমিন থেকে তৃতীয় আসমানে নিয়ে গিয়ে জমজম কূপের পানি দিয়ে গোসল দিয়ে জান্নাতি কাফন পরাইয়া আবার দুনিয়ায় নিয়ে আসলাম। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমার আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरी याद से मोरी रहा, दिल है वो दिल जो तेरी याद से मोरी रहा, सर है वो सर जो तेरे, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमती बाढ़ता अल्लाहुम्मा वाला
मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नमती बढ़ता अल्लाहुम्मा তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসেন। আর একটু জোরে বন্ধুরে আমার সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয় দুইটা নয় ৮২টা টুকরো করা হলো। আবু সুফিয়ানের বিবি হিন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মুবারক বের কলিজা মুবারক বের করে জনসম্মুখে সিবিয়ে উল্লাস করেছে। আমার কানে বলে নবীজি প্রতি বছর উহুদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাসাজানের কথা শুনে শুনে সাসাজানের কথা চিন্তা করে করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। জোরে বলো উনি এমন আমির হামজা আল্লাহর নবী একদিন উহুদের পাহাড়ে দাঁড়িয়ে বললেন, শোনো সাহাবায়ে কেরাম, একদিন আবু জাহেল আমি রাসূলকে গালিগালাজ করলো, আঘাত করলো। আমার চাচাজান আমির হামজার বিবি চিৎকার মেরে বলতে লাগলেন, দয়াল নবীর মা নাই, দয়াল নবীর আব্বা নাই, এই জন্য বুঝি আমার ভাতিজাকে আঘাত করা হলো, আমার ভাতিজাকে গালিগালাজ করা হলো। আজকে আমার স্বামী আমির হামজার সুখ যতক্ষণ এইটার বিচার করবে না ততক্ষণ আমি বিবি দানা পানি মুখে নেব না। জোরে বলো আমির হামজা গড়িয়েছে, বিবির চেহারা মলিন, ডাক মেরে বলে, বিবি আপনার চেহারা অন্ধকার কেন? বলে দিল, স্বামী আমি ভাত খাবো না, পানি খাবো না, খানা গ্রহণ করবো যতক্ষণ একটা বিচার না করবে। বলে, বিবি কোন বিচার? বলে, আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, সন্তান দুনিয়াতে আসার পূর্বে আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলো, ছোট্ট অবস্থায় রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আম্মা জান জান্নাতবাসী হয়ে গেলেন। আর এই জন্য বুঝি আবু জেহেল আজকে আপনার ভাতিজাকে আঘাত করলো ইয়েতিম বলে। স্বামী আজকে যদি তার বিচার না করে আমি বিবি দানা পানি গ্রহণ করব না। জোরে বলো আমির হামজা বলেন, এত বড় সাহস আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলো। দৌড়ে গিয়ে একটা আঘাত করে আবু জাহেলের মাথা ফাটিয়ে দিল। আর নবীজিকে সে বলে, ভাতিজা মন খারাপ করো না, আমি আবু জাহেলকে আঘাত করে উচিত শিক্ষা দিয়েছি। আমার নবী বলেন, ওগো চাচা আমাকে আবু জাহেল এই থেকে শেষ পর্যন্ত আঘাত করো, আমি আঘাত করতে আসি নাই,
আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে চালু করার জন্য এসেছি। ওগো চাচা, আবু জাহেলকে আঘাত করলে আমি রাসূল যা আনন্দ পাইনি তার চাইতে কোটি কোটি গুণ বেশি আনন্দ পাবো আপনি চাচার জবান মোবারক দিয়ে যদি এক করে কলমা পড়ে দেন, জোরে বলো। হযরতে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার রাসূল বলেন, আমার ওই চাচাকে এই উহুদের ময়দানে ৮২টা টুকরো করা হলো। ওই চাচার কথা মনে পড়লে আমি নবীর অন্তরে কোন কান্দে। আর আমার রাসূল ডাক মারলেন, সাহাবায়ে কেরাম সকল জানাজা একত্রিত করুন। আল্লাহর রাসূলের অর্ডারে সাহাবায়ে কেরামের জানাজা একত্রিত করলো। ৭০টা তরতাজা শহীদ জানাজা। আমার রাসূল বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম আসো, এদেরকে মদিনায় নিয়ে যাব। বন্ধুরে আমার, আজকে আমরা দুই জগতের বাসিন্দা, একটা হলো কবর জীবন আর একটা হলো জীবন। বিবেক সম্পন্ন মানব হওয়ার পরেও নবীজিকে চিনি নাই। নবীজিকে আকাশ চিনে, বাতাস চিনে, পাতাল চিনে, চন্দ্র চিনে, সূর্য চিনে। আমার রাসূল যখন অর্ডার দিলেন সাহাবায়ে কেরামের জানাজা মুবারক নিয়ে যাওয়ার জন্য উহুদের ময়দান, উহুদের পাহাড় মানুষের মতো চিৎকার মেরে কান্নাকাটি আরম্ভ করে দিল। আকা মদিনাওয়ালা, এই শহীদ জানাজাগুলো আমার বুক থেকে নিয়ে যাবেন না, আমার সিনায় দাফন করার অনুমতি দিন, জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসাদ মুস্তাকিম জিন্দাবাদ। বন্ধুরে আমার, উহুদের পাহাড় টাচ করে ফেটে আমার রাসূলের কদম মোবারকে দর মারলো। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম দেখো, আল উহুদু ইউহিব্বুনি, দেখো উহুদের পাহাড় আমি রাসূলকে কত ভালোবাসি। তোমাদেরকে আমি রাসূল বলে দিলাম, ওয়া আনা উহিব্বুহু, উহুদের পাহাড়কে আমি রাসূল ভালোবাসি। আর জোরে। এই জন্য শায়ের বলে, রাসূল আপনাকে মোরা ভালো না বাসিলে আপনার কি আসে যায় দোল জাহান, আপনারি নূরে চরণে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ, আর বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনাকে মোরা ভালো না বাসিলে আপনার কি আসে যায় দোল জাহান, আপনারি নূরে চরণে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে। রাসূল আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফেরি গনে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন করতে চন্দ্র
নদী কন্দ দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূল আপনাকে মোরা ভালো না বাসিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারি নহরি চরণে ঝুঁকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার এই উহুদের ময়দানে 70 জন তরতাজার শহীদ নিজের জীবনকে কোরবান করে দিলেন একমাত্র ইসলাম ধর্মের জন্য আরেকটু জোরে কিসের জন্য ইসলামের জন্য তো আল্লাহ যখন বলতেছেন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন আমি তোমাদের ওই ধর্মকে পরিপূর্ণতা ঘোষণা করলাম খুশির খবর না দুঃখের খবর সাহাবায়ে কেরাম হাসতেছে আনন্দ উল্লাস করতেছে কিন্তু ওই সমাবেশের একটি কোণায় একজন বৃদ্ধ সাহাবা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন যার শানে আমার রাসূল বলে দিয়েছেন হুব্বু আবি বকর ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি আবু বকর সিদ্দিককে ভালোবাসা ওনার শুকরিয়া আদায় করা সকল উম্মতের নারী পুরুষের উপরে ওয়াজিব আরো জোরে ওই সিদ্দিক আকবর চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন সাহাবায়ে কেরাম বলল আবু বকর ইসলামের জন্য আমাদের যত ত্যাগ তিতিক্ষা যায় তার চাইতে অধিক ত্যাগ রয়েছে আপনার ও আবু বকর আজকে ওই ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করলো আপনি কি খুশি না আবু বকর বলে তোমরা খুশি কিন্তু আমি খুশি হতে পারি না আরো জোরে আবু বকর বলে দিলেন শোনো এই তোরাঙ্গীরের জমিনের মানুষ ইসমাইল হোসেনকে যদি বাংলাদেশ সরকার কোন একটা রাস্তা তৈরি করার জন্য ফান্ড দেয় ইসমাইল হোসেন কোম্পানি বারবার ওই জায়গায় আসবে যতক্ষণ রাস্তা তৈরি হয়নি ততক্ষণ ঠিক না বেটি রাস্তা যখন সরকারকে বুঝাইবে আর ইসমাইল হোসেন ওখানে যাবে একটু জোরে বলুন যাবে তার মানে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব নিয়ে একটা কাজ নিয়ে পৃথিবীর জমিনে শুভাগমন করেছে ওইটার নাম হলো পৃথিবীর জমিনে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম ধর্মকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ যখন বলে দিলেন ওগো আমার হাবিব ইসলাম ধর্মকে আমি পূর্ণতা দিয়ে দিলাম তার মানে আমি আবু বকর বুঝে গেলাম ইসলামের দায়িত্ব শেষ মানে আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে পর্দা করে ফেলবেন জোরে বলো আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে থাকতে পারি না আল্লাহর হাবিব দুনিয়া থেকে ইন্তেকাল করবে এইটার আওয়াজ শুনি
এই আয়াতের মধ্যে পেয়ে গেলাম সাহাবায়ে কেরাম রে ইসলাম পূর্ণতা লাভ করলো, ভালো কথা, খুশির খবর। কিন্তু আমার নবী চলে যাবে, এইটা আমি আবু বকরের জন্য সব চাইতে কষ্টের খবর। জোড়া বলো। কোরআনের আয়াত কয়টা? একটা বলুন, কোরআনের আয়াত কয়টা? একটা কোরআনের আয়াত, কিন্তু সকলে অর্থ বুঝেছে একরকম। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন অন্যরকম। ঠিক না বে ঠিক? আরে যারা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক খুঁজে নিলেন দুঃখের খবর, সাহাবায়ে কেরাম নিলেন খুশির খবর। ঠিক না? আরে যারা বলেন ঠিক কি? তাহলে কোরআনের আয়াতটা অর্থ কয়টা হয়ে গেল? দুইটা। আবু বকর সিদ্দিক বুঝলো ইলমে মারিফাত, আর অন্যান্য সাহাবায়ে কেরাম বুঝলো ইলমে যাহির। তুলে বলো, এরা প্রকাশ সত্য বুঝেছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসল খবর নিয়ে নিয়েছে। আর জোরে ওই কোরআনের আয়াতের তাফসীর তাহকিক আমি গুনাহগার কিভাবে করব? তার উপরে যদি মহান আল্লাহ দয়া করে, হায়াতুন নবী যদি মায়া করে, আমার মুর্শিদ কিবলাগণের নূরানি ফেরায়েতের কদম মোবারক যদি আমার মাঝে থাকে, আপনাদের দোয়া যদি সঙ্গে হয়, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে এর কথা বলে শেষ করে দেব। প্রত্যেকে বলুন আমিন। আর একটু জোরে। আল্লাহ কোরআনে এলান করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। আয়াতটা খেয়াল করবেন, রাসূল যদি আমাদের মতো হতো, আল্লাহ বলে দিতেন ইন্নাকুম মাইয়িতুন, তোমরা সবাই মরণশীল। আল্লাহ এটা বলে দেয়, আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল আপনি ইন্তেকাল করবেন, আপনি ছাড়া যারা আছে তারাও ইন্তেকাল করবে। এখানে ওয়া দিয়ে আমার রাসূলকে অন্যান্য মানুষ থেকে আল্লাহ আলাদা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন হায়াতুন নবীর ইন্তেকাল এবং অন্যান্য মানুষের ইন্তেকাল এক। আর জোরে বলুন এক। আমরা জানি আমাদের রাসূল হচ্ছে হায়াতুন নবী। আরেকটু জোরে, আরেকটু জোরে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব এলান করে দিলেন মুসলিম শরীফের হাদিস শরীফ, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূল তোমাদের সাথে ছিলাম, এইটাও তোমাদের কল্যাণের জন্য, আর আমি রাসূল ইন্তেকাল করতেছি, এইটাও তোমাদের কল্যাণের জন্য। জোরে বলো, আরো জোরে। তো আমার রাসূল কি মরা নাকি জিন্দা? আর একটু জোরে বলুন, মরা না জিন্দা? তা আমরা একজন মানুষ মারা গেলে ওই মানুষটা নড়াচড়া করে না, মনে করছি একদম শেষ। কিন্তু মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল নামক কিতাবের তৃতীয় খণ্ড তৃতীয় পৃষ্ঠার মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস শরীফ নিয়ে আসেন। আর জোরে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী এলান করলেন, ইন্নাল মাইয়িতা, নিশ্চয়
যেই ব্যক্তি ইন্তেকাল করলো, নারী হোক পুরুষ হোক, ইয়ারিফু লোকটা চিনতে পারে, মাইয়াহমিলুহু যারা যারা তাকে কাঠিয়ায় তুলে বহন করেছে, ওয়া মাইয়ুগসিলুহু এবং যারা যারা ওনাকে গোসল দিয়েছে, ওয়া মাইয়ুদালিহি শুধু তাই নয়, ওয়া মাইয়ুদালিহি ফি কবরিহি যারা যারা তাকে দাফন করেছে, এই সকলকে চিনতে পারে। জোরে বলো। তাহলে লোকটা কি মারা গেল? একটু জোরে বলুন না। আমাদের মা বাবা ভাই বোন আমরা কাঠিয়ায় করে করে কবর দিয়ে আসি। আল্লাহর নবী বলেন, মরেও যায়নি, পৌঁছেও যায়নি, সে চুপ রয়েছে, তোমাদেরকে দেখতেছে এবং তোমাদেরকে চিনতেছে। আরো জোরে, আর একটু জোরে। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, শোনো, ইন্নাল আবদা ইযা বাদা ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লাসামউ করাআনি আলিহি। আমার রাসূল বলে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে কবরে দাফন করে যখন চলে যাও, তোমাদের দাফন করা ওই ব্যক্তি তোমরা চলে যাবার সময় তোমাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। মরনা জিন্দা। আর একটু জোরে বলুন, মরনা জিন্দা। আর একটা ঘটনা বলি, ওই ঘটনা হচ্ছে শাবাহিদুল হক 87 পৃষ্ঠা থেকে। عن علي رضي الله تعالى عنه হাদিস শরীফটা বর্ণনা করতেছেন হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, قدم علينا عربي بعدما دفن رسول الله صلى الله عليه وسلم بثلاثة أيام। কামলি ওয়ালে নবী আমাদের কাছ থেকে পর্দা করে দেন। পর্দা করা আল্লাহর রাসূলকে রওজা শরীফে দাফন করার 3 দিন পর। কয়দিন পর? আর একটু জোরে বলুন, কয়দিন পর? লোকটা আসলো, কারণ লোকটা গুনাহগার। সে জেনেছে আল্লাহ কোরআনে আয়াতে এলান করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ঘোষণা দিলেন, হাবিব, আমার আপনার গুনাহগার উম্মতেরা যদি আপনার কাছে এসে যদি আমি আল্লাহর কাছে তওবা করে নিজের নফসের সাথে জুলুম করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনি রাসূল যদি সুপারিশ করেন, আমি আল্লাহ তাকে মায়া দিয়ে মাফ করে দেব। আর রহিমা ভালোবেসে মায়া দিয়ে মাফ করে দেবে। শুধু তার বাবা। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। ওই লোকটা এসে আমার রাসূলকে খুঁজতে লাগলো। সাহাবায়ে কেরাম বলে দিলেন, এই আরবি আজকে 3 দিন হয়ে গেল আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন। লোকটা চিৎকার মেরে মেরে কান্নাকাটি করতে লাগলো, আর দেরি করলো না। ফারামিয়া বিনফসিহি আলা কবরিহি, লোকটা দৌড়ে দৌড়ে আমার আপনার নবীর রওজা শরীফে চলে গেলেন। ওয়াহাসা আলা রাসিহি মিন তুরাবিহি, আল্লাহর নবীর রওজা শরীফের মাটি তার মাথায় মালিশ করতে লাগলো, আর শরীরে মালিশ করতে লাগলো। ওয়াকালা, আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কি বললো?
ইয়া রাসূলুল্লাহ। তো সাহাবায়ে কেরাম যদি আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে যদি ইয়া রাসূলুল্লাহ বলে, আমরা ইয়া রাসূলুল্লাহ বললে কি শিরক হয়ে যাবে? আর একটু জোরে বলুন, শিরক হবে? তাহলে বোঝা গেল যে বলে শিরক সে হচ্ছে মুশরিক আকবর। ঠিক ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ কদ যালামতু নাফসি, নিশ্চয় আমি গুনাহ করতে করতে আমার নফসের সাথে জুলুম করেছি। ওয়াজিতুকুম, ও আল্লাহর হাবিব আপনার কাছে একটা আশা নিয়ে আসলাম। ও আল্লাহর হাবিব আশাটা যেমন তেমন কোনো ব্যাপার নয়। তাস্তাগফিরলি, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে আমার গুনাহটুকু মাফ করে দেবেন। ও বাকা, আপনি রওজা শরীফে চলে গেলেন, কিন্তু আমি জানি আপনি রওজা শরীফের মাঝে জিন্দা। আলী বলেন ফানুদিয়া বিল কবরি, সাথে সাথে কবর থেকে হায়াতুন নবী আওয়াজ বের করে দিলেন, কদ গুফিরা লাকা, এ আল্লাহর বান্দা যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আমাদের নবী জিন্দা নবী না মরা নবী? আর একটু জোরে বলো। তারপরও আমার রাসূল বলে দিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়াতে আসাটাও তোমাদের জন্য কল্যাণময়, দুনিয়া থেকে চলে যাও তোমাদের জন্য কল্যাণ। আসুন, তারপরও কল্যাণময় কিভাবে আল্লাহর হাবিবের হাদিস শরীফ থেকে দেখি। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মালিকিল মউতি, আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে ওহী পেশ করলেন, আলাইহি বিদিনা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আজরাইল, আমার কানে বাঁধা রাসূল আমার কাছে ফেরত আসার সময় হয়েছে, এবং আমার কামলি ভরা নবীজির ঘর মোবারকে তুমি চলে যাও। আরো জোরে। শুধু যাবে না, কিভাবে যাবে? ফি সূরাতিন হাসানাতিন, খুব সুন্দর সূরতে যাবে। কেননা লাকাইলা ইয়ারহামা মিনকা কলবুহু, যাতে তোমাকে দেখে আমার রাসূল উম্মতের চিন্তায় কান্নাকাটি না করে, বয়ান দিতে না হয়। ওয়ারফিক ফি কবজি রূহিহি, আর আমার বন্ধুর রূহ মুবারক নেবার সময় বন্ধুত্ব সুলভ আচরণ করবে। অন্যান্য মানুষের রূহ যেভাবে টেনে না, আমার কামলি বলে নবীজির রূহ মুবারক ওইভাবে নিতে পারবে না। হাদিসে পাকের মধ্যে রয়েছে ফাহাবাতা মালাকুল মাউতি আলাইহিস সালাম, মালাকুল মউত আমার রাসূল হুজরা শরীফে গেলেন, ওয়াকাফা মুআদ্দিবান, সুবহানাল্লাহ, আদবের সাথে অপেক্ষা করতে লাগলেন। আরো জোরে বলুন না। আলাল বাব, দরজার সামনে ঢুকে নাই। আমার আপনার ঘরে আজরাইল এসে কে দরজার সামনে এসে বলবে, ওগো আব্দুল শুকুর আমি আইছি ডুববো। দেখুন আমরা তো মাশাআল্লাহ বলে দেব, আগামী বছরে যেই মাসে শুক্রবার নাই ওই মাসে আসবে, ঠিক কিনা? মৃত্যুকে এত বড়
আজরাইল আমার রাসূলের হুজরা শরীফের সামনে গেলেন, আদব সহকারে দরজায় দাঁড়িয়ে রইলেন, ভিতরে ঢুকে বন্ধুরে আমার ওয়ানাদা সালাস মাররাত, তিনবার ডাক মারলেন। কয়বার? আর একটু জোরে বলুন, কয়বার? ডাক মেরে কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়াতি ওয়া মাখজানির রিসালা। ওগো নবুয়তের এবং রিসালাতের খাজিনার মালিক নবীগণ, এখানে কোন দ্বারা আমার রাসূল এবং পরিবারকে সম্বোধন করলেন? ওগো নবী পরিবারেরা, আপনাদেরকে আমি সালাম দিচ্ছি। একবার নয়, দুইবার নয়, কয়বার? আর জোরে বলুন, কয়বার? আতাযালুনি বিদুখুল, আর আমাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিন। আর জোরে বন্ধুরে আমার, আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমাকে একটু প্রবেশ করার অনুমতি দিন। আজরাইলকে আমার রাসূল দেখে নাই, দেখতে হয়নি। হাদিসে পাকের মধ্যে রয়েছে ফারাকাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাথে সাথে আজরাইলকে চিনে ফেলল। জোরে বলো। এবার আমার রাসূল বলেন, ফাকালা লিফাতিমা, মা ফাতেমাকে বললেন, ওগো মা, আতাদরিনা মান আলাল বাব, আপনি কি ওনাকে চিনতেছেন? যে লোকটা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর একটু জোরে, এখান থেকে একটা মাসালা জেনে রাখো, নবীর বংশধরের মতো আমরা নয়, মা ফাতেমার মতো আমাদের মহিলারা নয়। আমাদের মহিলারা কোনদিন আজরাইলকে দেখে নাই, কিন্তু মা ফাতেমা সরাসরি আজরাইলকে দেখেছে। আমার রাসূল প্রশ্ন করলেন, আতাদরিনা মান আলাল বাব, ও আম্মা, আপনি কি ওনাকে চিনেছেন যিনি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে? ফাকালাত, মা ফাতেমা বললেন, আরা আলাল বাব, ও বাবা, আমি দরজার সামনে দেখতে পেলাম শাখসুম মুহাব, একজন ভয়ানক ব্যক্তিকে। ওয়াকাল, আল্লাহর নবী বলে দিলেন, ইয়া ফাতেমা হাযা হাদিমুল লাযাত, হাযা মুখমিদুস সাউত, হাযা মালাকুল মউত। মা, ওই ব্যক্তি আর কেউ নয়, যেই ব্যক্তি দুনিয়ার স্বাদ মিটিয়ে দেয়, দুনিয়াতে মানুষের আওয়াজ বন্ধ করে দেয়। মা, ওটাই হলো মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। জোরে বলো। মা ফাতেমা আজরাইলকে দেখেছে? একটু জোরে বলুন, দেখেছে? আমরা দেখছি। একটু জোরে বলুন, আমরা দেখছি। দেখলে তো কোরআন গিয়ে দিয়ে আসলে ভালো যেত। যদি দেখতে দরকার হলে 713 ভালো 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 দিত। আজরাইল আরো বন্ধুরে আমার, একটু করে শুনো। এবার আমার নবী বলেছিলেন, উদখুল ইয়া মালাকাল মাউত মারহাবান বিকা ওয়া লিকাইল্লাহি তাআলা, ওগো মালাকুল মউত, তুমি প্রবেশ করো, তোমাকে স্বাগতম জানাচ্ছি
কারণ তুমি আজরাইল আমি নবীর রূহ নেবা মাত্র আল্লাহর সাথে আমি নবীর দিদার হয়ে যাবে। জোরে বলো। তাহলে ইন্তেকাল মানে শেষ হয়ে যাবে, আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যাবে। এই জন্যই তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর দিকে ফেরত যাব। আরো জোরে। ফাদাখালা ওয়া কাফা বাইনা ইয়াদাইহি। আজরাইল আমার রাসূলের হুজরা শরীফে প্রবেশ করলেন। আল্লাহর নবীর সামনে আদব নিয়ে আজরাইল বসে থাকলেন আর বলে দিলেন ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি। ও আল্লাহর হাবিব আপনাকে আমি আজরাইল সালাম দিচ্ছি। ইন্নী জিতুকা যায়রান। ও আল্লাহর হাবিব আমি আজরাইল আপনি রাসূলের কাছে প্রথম আসার উদ্দেশ্য হলো আমি আপনি নবীর জিয়ারত করতে আসলাম। জোরে বলো। রাসূল আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে, জিয়ারত করতে আসছে। আজরাইল আমার নবীকে বলে নাই রাসূল আপনার রূহ নিয়ে যেতে আসছে। উনি আমাকে বলছেন तेरा मसनदीना जहे अर्शे बड़ी तेरा मेरा मेरा जग रूहे अमी तू ही सर बरे हर दुजा हे शाह तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा। सुभान अल्लाह। और एक जोरे बंदुरे আমার এরপরে বলে দিলেন ওয়াবিদান। রাসূল গো আরেকটি ব্যাপারে এসেছে। রাসূল আপনার রূহ মুবারক কবজা করে নিয়ে যাবার জন্য আসলাম। জোরে বলো। এবার বলে দিলেন ওয়া আযিনা লি রাব্বি। আর আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আল্লাহ আকুবিদা রূহাকা ইল্লা বিদিনিকা। আল্লাহ অর্ডার দিয়েছেন এ আজরাইল আমার হাবিবের অনুমতি ছাড়া খবরদার আমার রাসূলের রূহ মুবারক কবজা করবি তো দূরের কথা, আমার রাসূলের রূহ মুবারকের আশেপাশেও যাবে না। জোরে বলো। আমার রাসূল বলে দিলেন একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কি ফরমান নিয়ে আসতেছে। আজরাইল আমার রাসূল মধুর সুরে দুইজন আলাপ করতেছে। জিবরিল আমিন এসে আমার রাসূলকে সালাতু সালাম দিয়ে বলেন আল বিদা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব দুনিয়াকে বিদায় জানান, আল্লাহর কাছে প্রস্থান করার সময় হয়েছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম। রাসূল আপনি ইন্তেকাল করবেন, আপনি ছাড়া যারা আছে তারাও ইন্তেকাল। আমার রাসূল বলে দিলেন ওগো জিবরাইল আমি রাসূল চলে যাব, আমার কোনো দ্বিমত নাই, আল্লাহর প্রত্যেক ফয়সালার উপর আমি রাজি। কিন্তু আজরাইল যাওয়ার পূর্বে আমার একটা মেসেজ দিয়ে দাও। ওই মেসেজটা যদি পাই আমি রাসূলের নূরানি অন্তর মুবারক ঠান্ডা হয়ে যাবে। ও জিবরাইল একটু করে বলে দাও আমি রাসূল যদি চলে যায়
আমি রাসূলের পরে আমার উম্মতগুলোকে কে দেখবে? জিবরিল আমিন সালাম দিয়ে বলে দিলেন, ও আল্লাহর হাবিব, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নিশ্চয় আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন ওয়া আনা কাফিলুন লিউম্মতিকা। ও হাবিব, আপনি যদি চলে আসেন আপনার উম্মতের আর কোনো চিন্তা নাই, কারণ আপনার উম্মতকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে কবুল করে নিলাম। আপনার উম্মতকে আমি আল্লাহ কুদরতি হাতে কবুল করলাম। তো রাসূল দেখতে পেলে আল্লাহর চাইতে বড় কফিল আর, আল্লাহর চাইতে বড় কফিল আর, আল্লাহর চাইতে উম্মতকে দেখাশোনা করার দায়িত্ব কেউ। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। দুনিয়াতে ছিলাম তোমাদের জন্য, আবার আমি রাসূল চলে যাচ্ছি তাও তোমাদের ভালোর জন্য। কারণ আমি চলে গেলে তোমাদের দায়িত্ব আমার আল্লাহ কবুল করে নেবেন। এর চাইতে বড় আনন্দের বিষয় আর কিছু আছে? এই জন্য আল্লাহ বলে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও হাবিব, আপনি ইন্তেকাল করবেন, আপনি যারা যারা আছে তারা ইন্তেকাল করবে, কিন্তু আপনার ইন্তেকাল অন্যান্য মানুষের ইন্তেকাল সমান নয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, থেকে বলেন আমিন। سيدي يا رسول الله أكا سيدي يا حبيب الله عرشك كعبة मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल سيدي يا رحمة للعالمين يا كاف तुम जे नूरे ररोबी निकले जाने रसोबी तुम ना ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ কোরআন গিয়ে দক্ষিণ পাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আল্লাহ এই ফরতম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও মুনিব দয়া করে মেহেরবানি করে এগুলোর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বলতুটি ক্ষমা করে সর্বপ্রথম হায়াতুন নবী কামলিবার নবী উম্মতের কান্ডারি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন আল্লাহ খাজা আদম সফিল হতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন সমস্ত আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশহাব সাহাবা রাসূলিল্লাহ أنصار رسول الله مهاجر رسول الله محدثين رسول الله تابعين تابعين أئمة مجتهدين أئمة مستنبطين أئمة متقدمين أئمة متأخرين أئمة السلف الصالحين رضوان الله تعالى عليهم أجمعين نوراني جند روضة پہنچیدا حضور سيدنا غوث الأعظم دستغیر قدس سره العظیم خواجہ غریب نواز امام نقشبند امام ربانی رضی اللہ تعالی عنہم دیر نورانی جند روضہ پہنچیدا تمام بشر سمین طریقہ قادریہ سرستیہ نقشبندیہ مجددیہ گسودراجہ سبروردیہ ویسے قلندریہ نظامیہ سیفیہ شادریہ طریقہ بڑھلیہ سید منزل شاہی دربار شریف طریقہ شیخ سپور طریقہ مزبندریہ اللہ طریقہ شاہ سلطان پوری طریقہ خواجہ امیر الزمان اللہ طریقہ مزگل طریقہ درم پوری شہو تمام بشر زمین বরহক সিলসিলা থেকে যত ওলি গোস কুতুব আব্দুল্লাহ ইবনে জিদ ফির মাশায়েখ বুজুরগানে দ্বীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন আল্লাহ হযরত শাহ সুফি শাহ ওয়াহাবুল্লাহ শাহ রিদুর রহমান নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন মুনিব রে আমাদের অনেকের প্রিয়তম আব্বা জান কবরবাসী হয়েছে আল্লাহ অন্তর কাঁদে একবার যদি আব্বাকে পেতাম দুটো কদমে চুমু দিতাম আল্লাহ তুমি দয়া করেছো আব্বা জান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আল্লাহ আমাদের দয়ার আব্বা জানকে মাফ করে দাও আমাদের আব্বা জানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের আব্বা জানকে জান্নাতি পোশাক পরাইয়া দাও আল্লাহ যাদের আম্মা জান পৃথিবী ত্যাগ করেছে ওই জনম দুঃখিনী আল্লাহ কষ্টধারিণী মাকে মাফ করে দাও ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের খানার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা নসিব করো আল্লাহ তাদেরকে আমাদের মতো ইয়তীম বানাইও না আল্লাহ আমাদের আব্বা আম্মা নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে আল্লাহ নিজের শরীরে পাটা কাপড় পরে আমাদেরকে নতুন কাপড় পরিয়েছে আল্লাহ আব্বা আম্মার জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দাও জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ
এইখানে অনেক মুরব্বী বাবারা রয়েছে, হায়াতে তৈবা নসিব করো আল্লাহ, ওনাদের শক্তি বাড়িয়ে দাও আল্লাহ। অনেক যুবক বাইর হয়েছে যারা বেকার, কর্মসংস্থান দান করো আল্লাহ, অফুরন্ত নিয়ামতের অধিকারী করে দাও আল্লাহ। অনেক ছাত্র বাবারা রয়েছে, তাদেরকে বিদ্যা, বুদ্ধি, এলমে হেলমে তরক্কি দাও আল্লাহ। যাদের সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, বিশেষ করে জেএসসি, জেডিসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করেছে আল্লাহ, গত রোববার থেকে আমি গুনাহগারের একজন সন্তান সহ অনেকের পুত্র কন্যা আল্লাহ পিএসসি ইবতিদাই সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছে আল্লাহ। সামনে এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ফাজিল, ডিগ্রি, অনার্স, মাস্টার্স পরীক্ষায় যত ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে আল্লাহ সকলকে উন্নত কামিয়াবি দান করুন আল্লাহ। শিক্ষার উন্নত শিখরে পৌঁছিয়ে দিন আল্লাহ। যাদের জীবনে অভাবকে দূর করে দাও আল্লাহ। গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। সংসার থেকে অশান্তি, কলহ দূর করে দাও আল্লাহ। আমাদেরকে গায়বী ইজ্জতের মালিক করে দাও, বেইজ্জতের হাত থেকে হেফাজত করে আল্লাহ। গৌসে বগদাদের উসিলায় আমাদের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করে আল্লাহ। মনিপ্রে দয়া করে মেহেরবানি করে যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের ব্যবসা বাণিজ্য অত্যন্ত তরক্কি দান করে আল্লাহ। আল্লাহ বিশেষ করে জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেনের ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়া আল্লাহ। ওনার পরিবারের শান্তি দেওয়া আল্লাহর সামনে ওনার যে সন্তান মোহাম্মদ ইমরান হোসেন আল্লাহ নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে আল্লাহ। ওনাদের স্বামী স্ত্রীকে কবুল করে আল্লাহ। সংসারের শান্তিময় জীবন দান করে আল্লাহ। একে অপরের বুঝ পরামর্শ নিয়ে চলার তৌফিক দাও। মা বাবার কদম থেকে জান্নাত হাসিল করার তৌফিক দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা হাত তুলেছে এদের ভিতরে যারা যারা ব্যবসায়ী, সকলের ব্যবসার মতো অপরন্ত উন্নতি দান করে আল্লাহ। ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা করে আল্লাহ। আল্লাহ যারা চাকরিজীবী, যারা চাকরি করে আল্লাহ পদোন্নতি এবং রিজিক ফরাগত করে দাও আল্লাহ। যারা বিদেশের জমিনে রয়েছে এবং বিদেশের জমিন থেকে যারা অত্র মাহফিল পরিচালনা কমিটিকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, বিদেশের জমিনে তাদেরকে হেফাজত করে আল্লাহ। আল্লাহ দিনের পর দিন তরক্কি দান করে আল্লাহ। আল্লাহ আমি এবং আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সৌদি আরবের জমিনে গিয়েছে আল্লাহ। অনেক প্রবাসী ভাইদের সাথে মোলাকাত করেছে যারা অনেক কষ্টে জীবন কাটাচ্ছে আল্লাহ। আমার প্রবাসী ভাইদের যদি হঠাৎ মা মারা যায়, বাপ মারা যায়, তারা আব্বা আম্মাকে দেখার সুযোগ পায় না আল্লাহ। হঠাৎ করে যদি সন্তান অসুস্থ হয়ে যায়, ডাক্তার বাড়ি নিয়ে যেতে পারে না আল্লাহ। আল্লাহ আমার ওই সমস্ত প্রবাসী ভাইদের প্রতি দয়া কর আল্লাহ। আল্লাহ তাদেরকে সকল প্রকার দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করো আল্লাহ। মুনিব যারা বিদেশের জমিনে যাওয়ার জন্য নিয়োগ করেছে বিশাল ব্যবস্থা করে দাও। যাওয়ার পথে সকল জটিলতা দূর করে দাও মুনিব। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবন থেকে আসমানি বলা, জমিনি বলা দূর করে দাও। যারা যারা অসুস্থ আল্লাহ শেফায়ে আজল নসিব করো আল্লাহ। মুনিব অত্রারাকাত খতিব জনাব মাওলানা আব্দুল মান্নান কাদেরী কন্যা পরীক্ষা দিচ্ছে আল্লাহ। সামনে পরীক্ষার্থী আল্লাহ, ওই কন্যাকে পরীক্ষায় উন্নত রেজাল্ট দান করি আল্লাহ। পরীক্ষার উন্নত সোপানে পৌঁছিয়ে দিও মাওলা। মুনিবে এখানে অনেক মাদ্রাসার কসি কাসা ছাত্ররা এসে মাহফিল শুনেছে আল্লাহ। ওই ছাত্রদেরকে জগৎবাস আলেম হাফিজ কোরআন বানিয়ে দাও মুনিব। যাদের সন্তান নাই সন্তান দান করো আল্লাহ। সকলকে দুশ্মনের দুশ্মনী, হিংসুটের হিংসা, জালেমের অত্যাচার থেকে হেফাজত করো মাওলা। মুনিব আখির ওয়াক্তে তোমার দরবারে বারবার ফরিয়াদ করি, আমাদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফ না দেখাইয়া
কবরে ডাক দিও না। মুনিব্রে যখন আজরাইল এসে আমাদের রূহ নিয়ে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ওই কঠিন মুহূর্তের সময়, কঠিন মুসিবতের সময় কামলি ওয়ালা নবী, আখিরি নবী, জিন্দা নবী, নূরুন নবীর নূরানি দিদার নসিব করে আয়াতুন নবীর জবান মুবারক দিয়ে আমাদের প্রত্যেকের জবানে জবানে চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।